রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব নারীরা, যেসব পুরুষরা কাপড় পরিধান করেও উলঙ্গ আছে, কাপড় পরার পরেও তার ভিতরের সবকিছু দেখা যায়, তার শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, সে তো জাহান্নামে থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ বলেন, লা ইয়াজিদনা রিহাহা, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, বহু বহু গুণ দূর থেকে মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু বেপরদায় চলা, কাপড় পরিধান করে উলঙ্গ এমন ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করবেন যে তাদের নাকে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পৌঁছবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? যে আমরা পোশাকের হক যদি আদায় না করি, আমরা কাপড় পরিধান করার পরেও যদি উলঙ্গ থাকি, এমন জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হব যেখান থেকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না। এটা হচ্ছে আখিরাতের শাস্তি। দুনিয়াবী শাস্তি কি হতে পারে? যারা অশ্লীল পোশাক পরিধান করে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত করে, কাপড় পরিধান করে সমাজে অশ্লীলতা ছড়ায়, তাদের দুনিয়ার শাস্তি কি? দুনিয়া আল্লাহ তাদেরকে কি দান করেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহুরিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কওম যখন তাদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, এমন পোশাক পরিধান করা শুরু করে যে তাদের ভিতরের হারাম যেগুলা দেখানো, সেই অঙ্গ প্রত্যঙ্গ যখন প্রকাশিত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম অশ্লীলতা যখন সমাজের মধ্যে বেড়ে যায়, সেই সমাজের উপর আল্লাহর পক্ষ থেকে তাউন আসে, মহামারী আসে, প্লেগ রোগ আসে, বিভিন্ন নতুন নতুন মহামারী তাদের উপর আক্রমণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি অশ্লীলতা ছড়ায়, যে সমাজের মধ্যে অশ্লীলতা বেশি বেশি প্রচার হবে, সেই সমাজের মধ্যে তখন তাউন আসবে, মহামারী আসবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, আগের যুগের মানুষরা চলে গিয়েছেন, তাদের মধ্যে যেসব রোগ বেমার ছিল না, যে সমাজে অশ্লীলতা বাড়বে, সেই সমাজের মধ্যে নতুন নতুন রোগ আল্লাহ সৃষ্টি করে দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সময়ে দেখা যায়, এমন মহামারী আকারে নতুন নতুন রোগ আমাদের সামনে আসছে। আগে এত মানুষের ব্রেন টিউমার হয়েছে শোনা যায় নাই, আগে এত মানুষের হার্ট অ্যাটাক হয়েছে শোনা যায় নাই, আগে এত মানুষের হার্ট ব্লক হয়ে যাওয়া শোনা যায় নাই, ক্যান্সার শোনা যায় নাই। নতুন নতুন রোগ, এমন রোগ উৎপাদন হচ্ছে যেগুলো আমরা চিনিও না, জানিও না। এই রোগগুলো আসতেছে কোথায় থেকে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের অশ্লীল সমাজ ব্যবস্থা তোমাদের উপর এই আযাবগুলো টেনে আনছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এটা দুনিয়ার শাস্তি বুঝলাম। আমরা যদি অশ্লীলতা ছড়াই, কাপড় পরিধান করে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, তাহলে আমাদের কি হবে? আমাদের জন্য যেমন আখিরাতে আল্লাহ জাহান্নামের শাস্তি রেখেছেন, দুনিয়ায়ও আমাদের জন্য মহামারী আর নতুন নতুন কঠিন রোগ ব্যাধি রেখেছেন। আমরা যদি মহামারী এবং কঠিন রোগ ব্যাধি থেকে দুনিয়ায় হেফাজত থাকতে চাই, আজ থেকে আমাদের পর্দা, আমাদের আওরাত হেফাজত করা, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার মিশনে আমাদেরকে নামতে হবে। খেয়াল করে আমাদেরকে অশ্লীলতা বন্ধ করতে হবে। যদি আমাদের পরিবারকে, আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের ব্যক্তি সমাজকে, আমাদের সামাজিক জীবনকে, আমাদের বাজারকে, আমাদের দেশকে যদি অশ্লীলতা মুক্ত না রাখতে পারি, নিশ্চয়ই আমাদের উপর নতুন নতুন মহামারী, নতুন নতুন রোগ ব্যাধি আমাদের উপর আক্রমণ করবে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। মনে রাখতে হবে, শয়তান মানুষের উপর সবচেয়ে প্রথম যে আক্রমণ চালায়, সেটা হচ্ছে শয়তান চায় মানুষ থেকে পর্দা কেড়ে নিতে, তার পোশাক কেড়ে নিতে। শয়তানের প্রথম মিশন মানুষকে নামাজ থেকে গাফিল করা না। প্রথম মিশনই সে আপনাকে চাইবে না যে আপনাকে সুদ খাওয়াবে। প্রথম মিশনই সে চায় না আপনাকে ঘুষ খাওয়াবে। তার প্রথম মিশন হচ্ছে আপনার পোশাক কেড়ে নিবে। আপনাকে আগে কি করবে? পোশাক কেড়ে নিবে। এটা হচ্ছে তার প্রথম মিশন। যদি এই মিশনে যদি পাশ করে ফেলে, তাহলে বাকি সব মিশন তার জন্য সহজ হয়ে যাবে। পোশাক চলে গেলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ্যাঁ, আপনার যখন পোশাক নাই, লজ্জা নাই, আপনি ফাসনা বিমা শি'তা, আপনার লজ্জা নাই তো আপনি যা খুশি তা করতে পারবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই শয়তান চায় আগে মানুষ থেকে কি করতে? পোশাককে কেড়ে নিতে। সে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম থেকে সর্বপ্রথম যে জিনিসটা কেড়ে নিতে চেয়েছে, যে আক্রমণটা করেছে, তার উদ্দেশ্য ছিল আদম আলাইহিস সালামের শরীর থেকে পোশাক খুলে ফেলা।
কথা বুঝেন নাই? যখন জান্নাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুজন সুন্দর বসবাস করছেন, জান্নাতে পোশাক পরিধান করে চলছেন, তখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছিল। কেন দিচ্ছিল? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান হযরতে আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করলো। তার পিছনে মূল উদ্দেশ্য ছিল, সে চাইছিল হযরতে আদম আর হাওয়ার গায়ে যে পোশাক আছে সেই পোশাকটাকে সে কেড়ে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের প্রথম আক্রমণ মানব জাতির বিরুদ্ধে, সে কি করতে চেয়েছে? মানুষের পোশাক কেড়ে নিতে চেয়েছে। সে জানে যদি আদম আলাইহিস সালাম কোনোভাবে যদি ওনাকে বুঝিয়ে এই গাছের নিকটবর্তী করা যায়, গাছ থেকে ফল খাওয়ানো যায়, তাহলে আদম নবীর পোশাক খুলে ফেলবে। আর সে চেয়েছিল প্রথম আক্রমণটাই পোশাকের উপর করবে। তাই আজকে পর্যন্ত শয়তানের এই মিশন এখন পর্যন্ত বাস্তবায়ন আছে। প্রতিটা শয়তানি দল, শয়তানের পক্ষের মানুষ বলেন, জিন বলেন, তারা মানুষের পোশাকের উপর আক্রমণ করে। এখনো যে শয়তানের যে গ্রুপগুলো আছে, কাফির মুশরিকদের যত সংস্থা আছে, সবগুলার মিশন একটাই, যে নারী এবং পুরুষদেরকে পর্দার বাহিরে আনতে হবে। রক্ষণশীল সমাজ গঠন করা যাবে না, কোনোভাবে পর্দা প্রথা রাখা যাবে না। নারীদেরকে বিভিন্নভাবে চাকরির লোভ দেখিয়ে সামর্থ্যবান বানানোর উদ্দেশ্যে, তাদেরকে নিজেদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে কুমন্ত্রণা দিয়া যেভাবেই হোক টাকা পয়সা দিয়ে হলেও নারীদেরকে পর্দার বাহিরে বের করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এটা শয়তানের মিশন। আদম আলাইহিস সালামের উপর যে আক্রমণ করেছিল, সেই আক্রমণ কিয়ামত পর্যন্ত চলবে। সে চাইবে মানুষকে কি করতে? পোশাক থেকে বের করে আনতে। তাই আল্লাহ আমাদেরকে আগে সতর্ক করে দিচ্ছেন, ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم। হে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করেছেন? লিবাস দান করেছেন। কেন? তোমরা যেন তোমাদের লজ্জাস্থানকে, আমি আল্লাহ যে অঙ্গগুলাকে ঢেকে রাখার আদেশ করেছি, সেই অঙ্গগুলা তোমরা যাতে ঢেকে রাখো, এই জন্যই আমি আল্লাহ লিবাস দিয়েছি। আগে সতর্ক করে দিলাম, শয়তান যেন তোমাদের লিবাসকে কেড়ে নিতে না পারে। এখন আপনি আমি মুসলমান হয়ে আমরা আমাদের লিবাসের ব্যাপারে গাফিল হয়ে গিয়েছি। কার কতটুকু পোশাক পরিধান করা দরকার, শরীয়তের মাসআলা মাসাইলগুলো আমাদের কাছে একবারে হালকা হয়ে গিয়েছে। এক বাবা তার মেয়েকে কোন হালতে বের হলে সে বেপর্দায় বের হচ্ছে এটা খেয়াল করতেছে না। একটা মেয়ে তার ইচ্ছে মতো সমাজের মধ্যে বের হচ্ছে, মানুষের মধ্যে পাবলিক প্লেসে চলে আসতেছে, তার এই কাজটা শরীয়ত সম্মত হচ্ছে কি হচ্ছে না, সে লেবাস পরিধান করেছে কি করে নাই, শরীয়তের লেবাস পরিধান করেছে কি করে নাই, মা বাবা এটা নিয়ে তেমন একটা কেয়ার করেন না। এই কারণে আমাদের এটা জানা দরকার যে নারীর পোশাক কতটুকু আর পুরুষের পোশাক কতটুকু। এবং এটা শুধু আমরা জানলেই হবে না, আমাদের সমাজের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তি জীবনে নারী এবং পোশাকের যে নারী এবং পোশাকের পরিমাণ কতটুকু এটা জানতে হবে। তারপর সেই পোশাক মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। নিজের মন গড়া কোনো পোশাককে যদি বললাম এটা হচ্ছে শরীয়তের পোশাক, হবে না। আল্লাহ কতটুকু পোশাককে ফরজ করেছেন এটা আমাদের জানা দরকার। তো আল্লাহ রব্বুল আলামিন প্রথমে নারীদের পোশাক সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন নারীদের পোশাক হবে কতটুকু, যে 1 নম্বরে তাদের মাথা থেকে পা পর্যন্ত পরপুরুষের সামনে ঢেকে রাখবে। যদি বলেন মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর সে কি করবে? আবৃত করবে। আল্লাহ বলেন এমনকি সে যেন তার চেহারাটাকেও ঢেকে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। মানুষ তার কথা বলার সময় তার চেহারাটা, ফেসটা মানুষের সামনে স্বাভাবিকভাবে চলে আসে। তো আল্লাহ বলতেছেন না, তোমার ফেস যেটা দিয়ে তুমি কথা বলো, যে জবান দিয়ে, সেই জবানও তুমি দেখাতে পারবে না। তার মানে বোঝা গেল যেখানে চেহারাই দেখানো যাচ্ছে না, বাদ বাকি অঙ্গ তো আরো আগেই দেখানো যাবে না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, আর সমস্ত মুমিন নারীদেরকে বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য এই হুকুম? রাসূলুল্লাহর স্ত্রী, রাসূলুল্লাহর মেয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে মুমিন যত নারী আছেন, এখানে কি কাউকে আল্লাহ বাদ দিয়েছেন? মুমিন নারী বলতে মুসলমান যিনি হবেন তার জন্য আল্লাহ এই হুকুম দিচ্ছেন। তো আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি আপনার মেয়েকে আদেশ দেন, আপনার স্ত্রীকে বলে দেন, সমস্ত মুমিন নারীদেরকে আদেশ জানিয়ে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। প্রত্যেক নারী যখন বাহিরা যাবে, তারা যখন তার মাথার চাদরটা যেন সামনের দিকে টেনে দেয় এবং চেহারার উপর কাপড় দিয়ে দেয়, যেন তাদের চেহারা আবৃত থাকে, কোনো মানুষ যেন দেখতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলতেছেন, নারীর চেহারা যদি ঢেকে রাখে তো পুরুষ দেখতে পারবে না। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, তাদেরকে কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। কোন নারী যখন হিজাবের ভিতর আবৃত হয়ে যাবে, তার চেহারাকে সে ঢেকে রাখবে, তখন তাকে কেউ চিনবেও না, তাকে উত্তক্ত করার সুযোগও পাবে না। তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ঢেকে নিল সুন্দরভাবে, বাহির থেকে বোঝা যাচ্ছে না, ঢিলা ঢালা পোশাক পরিধান করে, কাপড়টাকে শক্ত কাপড় পরিধান করে, যা ভিতরে থেকে দেখা যায় না, এমন পোশাক পরিধান করে যখন সে বাহিরে বের হবে, কোনো বখাটে পুরুষ তাকে চিনবেও না, তাকে উত্তক্ত করার সাহসও পাবে না। তাই আল্লাহ বললেন, হে রাসূল, মুমিন সমস্ত নারীকে বলে দেন, তারা যেন বাহিরে গেলে তাদের হিজাব করে, তাদের মাথার উপর থেকে যেন কাপড় টেনে চেহারাকে ডেকে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক নারী মনে করেন, বাজারে আসছি, বাহিরা যাচ্ছি, আমার মনে হয় চেহারা ঢাকার প্রয়োজন নাই, কিন্তু এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, না, তোমার জন্য চেহারা ঢাকা ফরজ। যেটা বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিন, আল্লাহ সমস্ত নারীদেরকে এই আদেশ দিলেন, ওয়াজিব করে দিলেন, ইজা খারাজনা মিন বুয়ুতিহিন্না, তারা যদি ঘর থেকে বের হয়, যেখানে গেলে পর পুরুষের সাথে সাক্ষাৎ হবে, এমন স্থানে যখন যায়, তখন যদি কোনো হাজতে তারা বের হয়, তখন আন ইউগাত্তিনা উজুহাহুন্না, তারা যেন তাদের চেহারাটাকে ঢেকে নেয়। আল্লাহ এটা আদেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নারীদের চেহারাও কি হিজাবের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না, তোমরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট কিছু চাইতে যাবা, কোন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনদের নিকট কোনো কিছু চাইতে যাইবা, তখন তাদের সামনে চলে যাবা না। মানে নারীদের কাছে, পর নারীদের কাছে যদি কোনো কিছু চাইতে হয়, কিভাবে চাইবা? ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে চাও, তোমরা নারীদের চেহারা দেখতে যাইও না। এই আয়াত থেকে কি বুঝলেন? ওয়ারাই হিজাব মানে পর্দার আড়াল থেকে চাওয়ার জন্য। তার মানে নারীদেরকে আল্লাহ আদেশ করছেন, কোনো পরপুরুষ তোমার বাড়িতে এসেছে, কোনো পুরুষ নাই জবাব দেওয়ার জন্য, তাহলে তুমি যদি জবাব দিতেই হয়, তাহলে তাকে দিবে কোন জায়গা থেকে? পর্দার আড়াল থেকে। আমাদের তো মোটামুটি ঘরের মধ্যে সামান্য বয়স্ক যিনি মহিলা, যে কোনো পুরুষ আসুক, দ্রুত বের হয়ে যাবেন, বের হয়ে কি করবেন? তার সাথে কথা বলবেন। কেমন যেন একজন ব্যক্তি আসছে, তার সাথে কি আমি কথা বলবো না? হ্যাঁ, বলবেন। শরীয়তে প্রয়োজনে আপনি একজন পুরুষের সাথে কথা বলতে পারেন, কিন্তু বলতে হবে কোন জায়গা থেকে? পর্দার আড়াল থেকে। আপনার ঘরের সামনে কোনো পুরুষ এসেছে, কোনো ভিক্ষুক এসেছে, আপনি হুট করে তার সামনে বের হয়ে যাবেন, শরীয়তে এটা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে পুরাটাই আওরাত, ঢেকে রাখার বস্তু। নারীর মাথা থেকে পা পর্যন্ত সে পরপুরুষের সামনে ঢেকে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খারাজাত, একজন নারী যখন ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতানু, তখন শয়তান তার দিকে গভীরভাবে দৃষ্টিপাত করে। অর্থাৎ শয়তান তখন এই নারীকে বিরাট বড় ভাবে সেই নারীকে ওয়াসওয়াসা দিতে থাকে। একজন নারী যখন ঘর থেকে বের হয়, সেই নারীর দিকে গভীর মনোযোগ দিয়ে তাকায়, তাকে খুব ওয়াসওয়াসা দিতে থাকে, যেন এই নারী কোনোভাবে যেন বেপরদা হয়ে যায়, কোনোভাবে যেন তার বেপরদা হওয়ার তার মন মানসিকতা তৈরি হয়। শয়তান এটা চাইতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা, কোন নারী আল্লাহর নিকটবর্তী তখন সবচেয়ে বেশি থাকে। ওয়াহিয়া ফি কারি বাইতিহা, যখন নারী তার বাড়ির মধ্যে থাকে, ঘরের ভিতরে থাকে, তখন শয়তান তার দিকে দৃষ্টিপাত করার সুযোগ পায় না, তাকে বেপরদা করার সুযোগ পায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন,
যে একজন নারী যখন ঘর থেকে বের হয় তার দিকে শয়তান তাকায়, সুতরাং তার উচিত সে ভালোভাবে যেন পোশাক পরিধান করে একেবারে চেহারাকে আবৃত করে বের হবে। যে নারী পর্দা করবে, যে নারী নিজের লজ্জাস্থানকে, যে অঙ্গগুলা ঢেকে রাখা আল্লাহ ফরজ করেছেন সেই অঙ্গগুলাকে ঢেকে রাখবে, সেই নারীর জন্য আল্লাহ কি ফজিলত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা ইমরাআতিন ইত্তাকাত রাব্বাহা, কোন নারী যদি তার রবকে, তার আল্লাহকে সে যথাযথভাবে ভয় করে, ওয়া হাফিজাত ফারজাহা, কোন নারী যদি তার লজ্জাস্থানকে সঠিকভাবে হেফাজত করে, যেভাবে আল্লাহ তার মাথা থেকে পা পর্যন্ত পরপুরুষের সামনে ঢেকে রাখার আদেশ করেছেন, সেভাবে যদি তার মাথা থেকে পা পর্যন্ত পরপুরুষ থেকে ঢেকে রাখে, ওয়া আতাআত যাওজাহা, এবং সে তার স্বামীর আনুগত্য করে। কয়টা কথা বললেন? আল্লাহকে ভয় করবে, হ্যাঁ, সঠিকভাবে পর্দা করবে, স্বামীর আনুগত্য করবে। ওই নারীর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ফুতিহাত লাহা সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলা লাহা, এই নারীকে আল্লাহ ডাক দিয়া বলেন, উদখুলি মিন হাইসু শি'তি, যে দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা স্তরের 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। যে জান্নাত দিয়ে তার ইচ্ছা সে জান্নাত দিয়ে সে প্রবেশ করবে, যদি সে আল্লাহকে ভয় করে, সঠিকভাবে পর্দা করে, স্বামীর ইতাআত করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর অবাধ্য না হয়, আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নারীদেরকে এটা বোঝানো দরকার যে আপনার উপর আল্লাহ ফরজ করেছেন আপনি কোনো পরপুরুষের সামনে বের হবেন না। পরপুরুষ মানে কে এটা বুঝতে হবে। একজন নারী তার বাবার সামনে চেহারা খোলা রেখে বের হতে পারবে, তার স্বামীর সামনে বের হতে পারবে, তার ছেলের সামনে বের হতে পারবে, তার আপন ভাইয়ের সামনে বের হতে পারবে, শ্বশুরের সামনে বের হতে পারবে। আপন মামা যিনি, বুঝবেন, মায়ের খালাতো ভাই, মায়ের চাচাতো ভাই, এরা নয়। আপন মামা, বুঝেন, মায়ের একেবারে আপন ভাই যিনি, এরপর বাবার ভাই যিনি চাচা, আপন চাচা হলে বের হতে পারবেন। গ্রামের পাড়া প্রতিবেশী চাচা, হ্যাঁ, বাবার চাচাতো ভাই, বাবার মামাতো ভাই, বাবার খালাতো ভাই, এরা কিন্তু আপনার আপন চাচা না। ওই মেয়ে এদের সামনেও বের হতে পারবে না। নিজের ভাইয়ের সামনে বের হতে পারবে, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই এদের সামনে বের হতে পারবে না। দুধ ভাইয়ের সামনে বের হতে পারবে। তার মায়ের, যে মায়ের গর্ভ থেকে এই মেয়ে জন্ম নিয়েছে, সেই মায়ের যদি দুধ পান কেউ করে থাকে, ওই ভাইয়ের সামনে, দুধ ভাইয়ের সামনে বের হতে পারবে। তো এই হচ্ছে নারী চেহারা প্রদর্শন কাদের সামনে করতে পারবে, তাদের লিস্ট। আর বাদবাকি যারা আছেন, যাদের সাথে তার বিয়ে হারাম নয়, এমন পুরুষের সামনে সে বের হবে না, বরং তার চেহারা আবৃত রাখবে, পুরা শরীর ঢেকে রাখবে, তার চেহারাও সে আবৃত রাখবে। আল্লাহ তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের পুরুষের দায়িত্ব কি? আমরা আমাদের নারীদেরকে আদেশ করব যে কোনোভাবে তোমরা কি করবা না, হ্যাঁ, কোনোভাবে তোমরা পর্দার খেলাফ করবা না। একজন নারী আপনার ঘরের মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারেন। তাদেরকে আপনি অবশ্যই নসিহত করবেন, অবশ্যই তাদেরকে আদেশ করবেন তারা যেন পর্দা অনুসরণ করে, সঠিক পর্দা রক্ষা করে। এই কাজ যদি আপনি না করেন তাহলে আপনার জন্য বড় ভয়ঙ্কর এক শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনি আপনার ঘরের নারীদেরকে পর্দার আদেশ দিবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দায়্যুস, যে ব্যক্তি দায়্যুস তাকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাদ দায়্যুস, দায়্যুস কে? দায়্যুসের পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাযী লা ইউবালি বিমান দাখালা আলা আহলিহি, তার পরিবারের নারীদের সাথে পরপুরুষের সাথে সাক্ষাৎ করে যায়, পরপুরুষের সামনে তার ঘরের মেয়েরা বিনা পর্দায় বের হয়, অথচ সে তাকে কিছুই বলে না। কথা বুঝেন নাই? অনেক পুরুষ এরকম আছে না নাই? বলবে, আসেন তোমার ভাবির সাথে একটু গল্প করে যাবা, হ্যাঁ, ডেকে নিয়ে নিজের ঘরে নিজের স্ত্রীর সাথে আরেক পরপুরুষকে গল্প করার সুযোগ করে দেয়। নিজের মেয়েকে আরেকজনের সাথে, যার সাথে তার বিয়ে হারাম নয়, এমন পুরুষের সামনে বের করে মেয়েকে দিয়ে সালাম করায়, কথা বলো, তোমার চাচা, তোমার মামা, তোমার অমুক, তোমার তমুক, তার সাথে গল্প করো। এইভাবে দায়্যুস আছে না নাই? আছে। যে নিজের পরিবারকে, নিজের পরিবারের মহিলাদেরকে পর্দার ওয়াজ করে না, পর্দার আদেশ করে না, সে তার মেয়ে যখন মুখ খোলা রেখে স্কুলে যায় সে কিছুই বলে না।
তার স্ত্রী যখন বাজারে আসে মুখ খোলা রেখে সে কিছুই বলে না, তার মেয়েকেও বুরকা পড়ার কথা বলে না, নেকাব পড়ার কথা বলে না, তার স্ত্রীকেও বুরকা পড়ার কথা বলে না, নেকাব পড়ার কথাও বলে না। আল্লাহর রাসূল বলেন এই পুরুষ দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের জন্য আবশ্যক এক দায়িত্ব। আমরা আমাদের নারীদেরকে পর্দার নসিহত করব, আদেশ করব। তো কোন দিন থেকে করবেন? পর্দা মেয়েকে শিখাবেন কোন দিন থেকে? কোন দিন থেকে একজন মেয়ের উপর পর্দা লাজিম হয় বোঝার দরকার আছে না নাই? আমাদের সমাজে তো 18 বছর হয়ে যাচ্ছে, কিন্তু বাবারা মনে করেন এতে এখনো বাচ্চা আছে। হ্যাঁ, এরকম মনে করেন কিনা? না, 14, 15, 16 বছর হয়ে গেছে, কিন্তু মেয়েকে এখনো ছোট বলে মনে করেন। তার পর্দার আবশ্যকীয়তা এসেছে এটা মনে করেন না। কিন্তু হাদিসের মধ্যে কি এসেছে? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইযা বালাগাতিল জারিয়াতু 9 সিনিনা ফাহিয়া ইমরাআতুন। কোন মেয়ে যখন 9 বছর বয়স হয়ে যায়, যেটা বলেন কয় বছর? 9 বছর। হযরত আয়েশা বলেন ফাহিয়া ইমরাআতুন, সে এখন নারীতে পরিণত হয়েছে। সে একজন বালিকা নয়, নাবালিগ নারী নয়, সে একজন পূর্ণ মহিলা হিসাবে গণ্য হবে। সে এখন পূর্ণ একজন মহিলা হিসাবে, একজন প্রাপ্তবয়স্কা মহিলা হিসাবে তাকে গণ্য করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নারী তার পর্দা শুরু হবে কত বছর বয়স থেকে? 9 বছর। সবাই বলেন না কয় বছর? আপনার মেয়েকে যদি 9 বছর থেকে আপনি পর্দা না শিখান, 18 বছরে জীবনে শিখাতে পারবেন না। একটা মেয়ে যখন 4, 5 বছর, 6 বছর বিনা পর্দায় চলা শিখে ফেলবে, এখন আপনি যত নসিহত করেন, আপনি হয়তো তারে মারতে মারতে লাশ বানায়া ফেলবেন, কিন্তু সে পর্দা করবে না। কারণ ওই যে ছোট থাকতে, হ্যাঁ, তালিম ফিস সিগার কান নকশ ফিল হাজার, ছোটবেলা যেটা শিখাবেন সেটা পাথরে খোদাই করার মতো হয়ে যায়। ছোটবেলা তাকে বেপর্দা শিখিয়েছেন, কথা বুঝেন নাই, সে আর আপনার কথা শুনবে না। এই জন্য 9 বছর বয়সে আপনার মেয়েকে পর্দার আদেশ করেন। সে পূর্ণ পর্দা করবে কয় বছর থেকে? 9 বছর থেকে। তাকে পূর্ণ হিজাব পড়া শিখান 9 বছর থেকে। দেখবেন সে আজীবন পর্দা করবে, কোনো ব্যক্তি তাকে বেপর্দা করার সুযোগ পাবে না। সে জীবনে বেপর্দা হবে না। তার একটা লজ্জা, একটা সম্ভ্রম তৈরি হবে, আত্মমর্যাদা তৈরি হবে। এই মহিলা কখনো বেপর্দা হবে না। এখন আমাদের সমাজে শুধু আমরা মনে করি নারীদের জন্যই পর্দা, পুরুষের মনে হয় আর কোনো পর্দা নাই। হ্যাঁ, বিষয়টা এরকম না। পুরুষের জন্য পর্দা আছে, পুরুষের হিজাব আছে। পুরুষের জন্য কি আছে বলেন? পর্দা আছে। আমরা মনে করি নারীদের জন্যই পর্দা, বুরকা পরতে হয়। আর পুরুষ মনে হয় কোনো পোশাক নাই তাদের জন্য মনে হয় ঢেকে রাখার ফরজ কোনো কিছুই না। এই জন্য তো বাজারে দেখা যায় অনেক ছেলে খুব স্টাইল করে দাড়ি রেখেছে, হ্যাঁ, খুব সুন্দর দাড়ি রেখেছে। ইয়াং ছেলে মোটরসাইকেল চালিয়ে বাজারে আসছে, আর দেখা যাচ্ছে সে শর্ট প্যান্ট পরিধান করে তার উরু পর্যন্ত দেখিয়ে দেখিয়ে হাঁটছে। আছে না নাই? আছে। কেন আসতেছে? সে মনে করতেছে তার জন্য আর হিজাব নাই, সব হিজাব নারীদের জন্য। তার মনে হয় ইচ্ছা মতো যা খুশি তাই পড়বে। কোন পুরুষকে পাবেন এতটা টাইট প্যান্ট পরেছে যে প্রস্রাব করতে পারে না, তো দেখবেন মসজিদের বাথরুমে এসে দাঁড়াইয়া প্রস্রাব করে। আছে না নাই? আছে। এমন পুরুষ পাবেন যে প্রস্রাব করতে পারে না, নামাজে গেলে তার পিছন দিকে তার নিতম্ব প্রকাশিত হয়ে যায় টাইট পোশাক পরিধান করার কারণে। সে বুঝতেছে না তার জন্য হালাল হারাম আছে না নাই, নামাজে চলে আসছে শর্ট প্যান্ট পরিধান করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরুষের জন্য ফরজ তো রাসূলুল্লাহ বলছেন আওরাতুর রাজুলি মা বাইনা সুররাতিহি ইলা রুকবাতিহি, পুরুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। কথা বুঝবেন? পুরুষের ফরজ পোশাক হচ্ছে হাঁটুতে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। কোন যুবক ছেলে হাঁটু প্রকাশ করবে, কবিরা গুনাহ করলো। কোন পুরুষ তার হাঁটু প্রকাশ করলো, সে কবিরা গুনাহ করলো, সে পর্দার খেলাফ করেছে। তার উপরে ফরজ হচ্ছে সে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। তো এতটুকু ঢাকলেই যে হয়ে যাবে, এতটুকু হচ্ছে ফরজ পর্দা। এতটুকু ঢাকা একজন পুরুষের জন্য ফরজ। কোন ধরনের পোশাক দিয়া? এখন আপনি পরিধান করলেন একবারে পাতলা এক লুঙ্গি, আপনার ভিতর সব দেখা যায়। আপনি ওই নারীর মতো যে কাপড় পরিধান করে উলঙ্গ, আপনি লুঙ্গি পরিধান করে উলঙ্গ, আপনিও জাহান্নামে যাবেন। আবার আপনি যুবক ছেলে, আপনি হয়তো পড়েছেন 3/4, হাঁটু পর্যন্ত ডেকেছেন, কিন্তু এমন টাইট পোশাক যে আপনার সামনে পিছনে সব প্রকাশিত হয়ে যাচ্ছে। টাইট হওয়ার কারণেও এটা আপনার ফরজ পোশাকের লঙ্ঘন হয়েছে, হারাম কাজ করেছেন। আপনাকে ঢিলা ডালা শক্ত পোশাক যেটা আপনার ভিতর দেখা যায় না, আবার টাইট হয়ে শরীর প্রকাশিত হয় না, এমন পোশাক পরিধান করা ফরজ। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা। আর পুরা শরীর আবৃত করা সুন্নত। যেটা বলেন পুরা শরীর পুরুষের জন্য আবৃত করা কি?
সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ছিল, হাত ছিল একেবারে কবজি পর্যন্ত। রাসূলুল্লাহর পোশাকের হাতা ছিল কতটুকুন বলেন? কবজি পর্যন্ত। রাসূলুল্লাহর গায়ের জামাটা ছিল হাঁটুর নিচ নিসফে সাক পর্যন্ত, নলার মধ্যবর্তী জায়গা পর্যন্ত। তার মানে রাসূলুল্লাহ যে পোশাকটা পরিধান করতেন এটা লম্বা ছিল অন্তত হাঁটুর অর্ধ হাত নিচে। হাঁটু থেকে কত হাত নিচে? অর্ধ হাত নিচে। রাসূলুল্লাহর সালোয়ার বা লুঙ্গি ছিল, এটা নাভি থেকে রাসূলুল্লাহ পরতেন, পায়ের গন্ঠার উপরে থাকতো। পায়ের হাঁটু থেকে এক বিগত নিচ পর্যন্ত তিনি লুঙ্গি বা সালোয়ার পরতেন। তাহলে রাসূলুল্লাহর পোশাক হচ্ছে আপনার কাঁধ থেকে নিয়ে একবারে হাঁটুর নিচ অর্ধেক অংশ, মানে ঘন্টার উপর পর্যন্ত আপনি ঢেকে রাখবেন। এটা সুন্নত আপনার জন্য, এটা আপনার জন্য কি সুন্নত। এই জন্য আমরা বলেছি নামাজের পোশাক হচ্ছে আপনি কবজি পর্যন্ত ঢাকবেন। কতটুকুন ঢাকবেন? কবজি পর্যন্ত ঢাকবেন। আর এইভাবে বড় পোশাক পরিধান করবেন, এটা আপনার জন্য তাকওয়ার পোশাক, এটা আপনাকে ফজিলত দান করবে। আর আল্লাহ তাআলা বলেছেন, হে পুরুষ তোমার জন্য পর্দা আছে। কুল, হে নবী বলে দেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলে দেন পুরুষদেরকে তাদের পর্দা আছে, তারা যেন তাদের চোখকে সব সময় অবনমিত রাখে, কোনো হারাম নারীর দিকে যেন না তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ও পুরুষ তোমার কি পর্দা নাই? ওয়াহফাজু ফুরুজাহুম, হে রাসূল আপনি আপনার পুরুষদেরকে আদেশ করে দেন মুমিন পুরুষরা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাদের লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষের লজ্জাস্থান কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এর কোনো অংশ প্রকাশ করা হারাম, এইটা দেখালে কবিরা গুনাহ হবে। আর পুরা শরীর সে আবৃত করে রাখবে, এটা তার জন্য সুন্নত, সুন্নতে মুআক্কাদা, জরুরি সুন্নত। এইভাবে তার চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পুরুষকে আপনারা পর্দার তালিম দেওয়ার প্রয়োজন আছে না নাই? ছেলেদেরকেও পর্দার কথা বলতে হবে। এখন যুবক ছেলে, সে 16 বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, সে অনবরত তার ক্লাসমেটের সাথে কথা বলে, ক্লাসমেট মেয়ের সাথে কথা বলে। সে প্রত্যেক দিন তার ক্লাসের মেয়েদের সাথে সাক্ষাৎ করতেছে। একটা বাচ্চা ছেলে যে 16 হয়েছে, 15 হয়েছে, 14 হয়েছে, 18 হয়েছে, সে তার খালাতো বোনের সাথে প্রত্যেক দিন গল্প করতেছে, মামাতো বোনের সাথে প্রত্যেক দিন গল্প করতেছে। মা বাবা এটাকে কোনো আইব মনে করতেছেন না, মনে করতেছেন ছেলের আবার পর্দা কিসে? পর্দা তো করবে মেয়েরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েদের যেভাবে পর্দা করতে হয় ছেলেদেরকেও পর্দার আদেশ করতে হয়। রাসূলুল্লাহ বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের আদেশ দাও। 7 সিনিন, যখন তারা ওয়াহুম আবনাউ 7 সিনিন, তারা যখন 7 বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, আর যখন 10 বছর হয়ে যায় তখন যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো। মানে 10 বছর থেকে ছেলেকে নামাজের জন্য প্রহার করতে হবে। আর রাসূলুল্লাহ বলছেন, ওয়াফাররাকু বাইনাহুম বিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। 10 বছর হয়ে গেলে ছেলেদের সাথে মা বাবা ঘুমাবেন না, বোন আর ভাই একসাথে ঘুমাবে না। 10 বছর হলে ছেলের বিছানা আলাদা। জোরে বলেন, 10 বছর হলে ছেলের বিছানা আলাদা। তো 10 বছর থেকে একটা ছেলেকে আল্লাহ রাসূল বলতেছেন নামাজ না পড়লে মাইর দিতে, হ্যাঁ, আর তার বিছানা কি করে দিতে? আলাদা করে দিতে। কেন বললেন? কারণ 10 বছর থেকে তার উপর পর্দার বিধান চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছর থেকে এই ছেলের মধ্যে পর্দার বিধান চলে আসে। তার মধ্যে এখন আস্তে আস্তে শাহওয়াত তৈরি হওয়া শুরু হয়, তার মধ্যে আস্তে আস্তে যৌবন আসা শুরু হয়। 10 বছর থেকে বাচ্চাকে আলাদা রাখতে হবে। এখন মা তার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমাবেন না, মা ভাই তার বোনের সাথে 10 বছরের পর আর ঘুমাবে না, তার বিছানা আলাদা হবে। জোরে বলেন কি হবে? আলাদা হবে। এটা আমাদের সমাজে অনেক বাবা জানেন না। একটা ছেলে মেয়ে তারা 18 বছর হয়ে গেছে, ভাই বোন একসাথে ঘুমাচ্ছে, তারা মনে করতেছে এদের আবার পর্দা কিসের। না, এক ছেলে আর মেয়ে যখন এক জায়গায় থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালিসুহুমাশ শাইতান, যে কোনো নারী পুরুষ যখন একসাথে মিলিত হয়, তৃতীয় জন হিসাবে সেখানে উপস্থিত হয়ে যায় শয়তান। এক ভাই এক বোন রাত্রিবেলা ঘুমিয়েছে, তারা ভাই বোন, তাদের মধ্যে হয়তো তারা সুন্দর সমাজ ব্যবস্থার মতো চলতেছে, তাদের পবিত্র তাদের সম্পর্ক, কিন্তু হঠাৎ তাদের মধ্যে শয়তান এসে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে। এগুলো সমাজে বেড়ে যাচ্ছে। কত মেয়ে আপনারা পত্রিকার নিউজগুলা দেখবেন, ছোট ছোট বাচ্চারা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে। অল্প বয়সে মেয়েরা তাদের সতীত্ব হারাচ্ছে ঘনিষ্ঠ নিকটাত্মীয়দের হাতে। কথা বুঝেন নাই? এটা মহামারী, এটা বুঝতে হবে। আপনি যে আপনার খালাতো ভাই, চাচাতো ভাই, তার সাথে ভাতিজি বলে তার হাতে দিয়ে দিচ্ছেন, তার সাথে ছেড়ে দিচ্ছেন, আপনার মেয়ের সাথে যদি কুআচরণ করে, এটা কি আপনি দেখবেন? না। এইরকম মেয়েরা নিগ্রহের শিকার হচ্ছে।
আপনি খবরদার, আপনার মেয়ে যখন 9 বছর বয়স হয়ে যায়, আপনার ছেলের যখন 10 বছর বয়স হয়ে যায়, তাকে অপরিচিত তার সাথে মাহরামের সাথে তার সাথে দেখা সাক্ষাৎ করতে দিবেন না। তাকে পর্দা শিখান যে বাবা, আল্লাহ তোমার উপর পর্দা ফরজ করেছেন, তুমি তোমার মায়ের সাথে কথা বলবা, সাক্ষাৎ করবা, বোনের সাথে দেখা করবা, সাক্ষাৎ করবা, খালার সাথে দেখা করবা, সাক্ষাৎ করবা, আপন ফুফুর সাথে দেখা করবা, সাক্ষাৎ করবা, কথা বলবা, দাদির সাথে নানের সাথে কথা বলবা, তোমার শাশুড়ির সাথে কথা বলবা, নিজের স্ত্রীর সাথে কথা বলবা, দুধ মায়ের সাথে কথা বলবা। এছাড়া বাকি যত নারী আছেন, ক্লাস ফ্রেন্ড বলেন, খালাতো বোন বলেন, মামাতো বোন বলেন, চাচাতো বোন বলেন, পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী বলেন, তাদের সাথে তোমার দেখা করা হারাম। তাকে 10 বছর থেকে শিখান, এই বাচ্চা বেপর্দা হবে না। কথা বুঝে আসছে? তাহলে আমাদের পর্দার বিধানটা আল্লাহ বলছেন, আমি কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, আমি পোশাক নাজিল করেছি এই জন্য যে তোমরা পূর্ণ পর্দা রক্ষা করবা। আমি আল্লাহ পুরুষকেও পর্দা দিয়েছি, নারীকেও পর্দা দিয়েছি। পুরুষ পুরুষের পর্দা রক্ষা করবে, নারী নারীর পর্দা রক্ষা করবে। যদি নারী পুরুষ পর্দা রক্ষা না করে অশ্লীলতা ছড়ায়, আল্লাহ সেই সমাজের মধ্যে তাউন মহামারী ছড়িয়ে দিবেন, তাদের উপর এমন কঠিন কঠিন রোগ ব্যাধি দিবেন যা আগের যুগে ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে পর্দার বিধান বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে বেপর্দা বেড়ে যাবে। কিয়ামতের আগে মানুষ বেশি বেশি জিনায় লিপ্ত হবে, মানুষ বেশি বেশি ফাহিশা কাজ করবে। তো সমাজটা যেহেতু এখন আমরা বুঝতেছি, আমরা প্রত্যেক দিন একটু একটু করে কোন দিকে আগাচ্ছি, কিয়ামতের দিকে আগাচ্ছি কিনা না, আমরা ধীরে ধীরে কিয়ামতের নিকটবর্তী হয়ে যাচ্ছি। তাই এখন আমাদের সচেতনতা দরকার। আপনার ছেলেকে, আপনার মেয়েকে 9 বছর, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 10 বছর থেকে আপনি পর্দার বিধান শিক্ষা দেন। ছেলেকে 10 বছর থেকে বিছানা আলাদা করে দেন, মাসালাগুলা বুঝেন। শরীয়তেই শান্তি, শরীয়ত না মানলে কখনো শান্তি আসবে না। হযরত বালাউটি সাহেব